এই যে সামগ্রিক চাঁদাবাজি, এবং দেখবেন আমরা গত কেয়ারটেকারের সময় থেকে এই কথাগুলো বারবার বলছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা পর্যন্ত বলেছে যে কারওয়ান বাজারে জিনিসের মানে 37 টাকা কেজি বেগুনের দাম এখানে 120 টাকা কেমনে হইল, অথবা 5 টাকা 7 টাকা 8 টাকা কেজি আলু সেইটা কারওয়ান বাজার আসতে আসতে 80 টাকা কেমনে হইল, এটার পুরো চিত্র সাংবাদিকরা গণমাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে দেখিয়ে দিয়েছে। চাঁদাবাজির ধরন, প্রকার এবং এর পুরো প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে সরকারি দল এবং মাঠ প্রশাসন। তাদের একজন আরেকজনের পক্ষ হয়ে ভাই ব্রাদারের মতো করে তারা এই চাঁদাবাজিটা করে যাচ্ছে। অতএব এই ভাই ব্রাদারের কোম্পানির যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধের জন্য কোনো উদ্যোগ সরকারি দলকে আমরা গত 3 মাসে মোটেই দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলার যে অবস্থা সারা দেশে দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গত 30 তারিখ থেকে নাকি ব্যাপক মাত্রায় এই মাদক টাদক এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। সারা দেশে অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করছে, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করবে। কারণ মাদক ব্যবসাটা এত তাণ্ডবের নেতাকর্মীরা করে, এখন তারা গ্রেফতার করবে কেন? আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করে থানা পুলিশ মিলে নতুন করে আরেকটা চাঁদাবাজি করে নিজেরা খাইল। মানে এদের হইল 20 বছরের রাজনৈতিক রোজাদারকে যখন আপনি ইফতারের সময় দিবেন, ও তো মাগরিবের রক্ত ভিজা ইফতার করবে না, ও খাইতেই থাকবে। ও 17 বছর ধরে রোজা রাখছে, সে খাইতে খাইতে মাগরিব চলে গেছে, এশা চলে গেছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, পরের দিনের সেহরি খাওয়ার সময় পাবে না। এই লেভেলের ইফতার রাজনৈতিক রোজাদারদের, চাঁদাবাজদের ইফতারের সময় চলতেছে এখন। অতএব আমরা সরকারকে বলছি, যেই অভিজ্ঞতাগুলো অন্য সরকারকে ডুবাইছে, যেই কাজগুলো আগের দলের সুনাম নষ্ট করেছে, তাকে পতনযোগ্য করে তুলেছে, তাকে বিতাড়িত করবার জন্য জনগণ ফুঁসে উঠেছে, সেই কাজগুলো দয়া করে আপনারা করেন না।